এবং তার সঙ্গীরা রক্তের সাগরে ভাসিয়ে আমাদের প্রিয় নেতাদের যেন ফাঁসি দিয়েছে, হত্যা করেছে, কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সাতপা চত্বরের খুনি বিডিআর হামলা করে আনুগত্যমানের দালালরা সেখানে খুন করেছে। বরলা সাইদি সহ বিভিন্ন আন্দোলনের হত্যাকাণ্ডে শত শত লোকদের হত্যা করেছে। সেই খুনিদেরকে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে নির্বাচনের আগে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। হৃদয়ের সকল তৃপ্তি দিয়ে শুকরিয়া আদায় করি অনেক শহীদের স্মৃতি বিজড়িত এই চট্টগ্রাম। ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অত্যাচার, নির্যাতন, মজলুমের বিরাট আমাদের প্রিয় জননেতার অনেক সংগ্রামের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম। আমরা আমাদের প্রিয় নেতা এই চট্টগ্রাম জনপদের বিপ্লবী নেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি ইসলামী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, যিনি বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির, সাবেক জাতীয় সংসদ সদস্য, আমাদের ছাত্র জীবন থেকে তাহের ভাই আমাদের প্রাণের মানুষ, মনের মানুষ, আবেগের মানুষ। আমরা একসাথে কারাগারে জেল খেটেছি। জুলাইয়ের ছাত্র অভ্যুত্থানের সময় ঢাকা থেকে আমাকে 20 তারিখে গ্রেফতার করা হলো, তারপরে 3 তারিখে গ্রেফতার করা হলো, আমাদেরকে রিমান্ডে রাখা হয়েছে টিভি অফিসে। কেন্দ্রীয় কারাগারে আমরা দুইজন একসঙ্গেই ছিলাম। 5 তারিখের সকালে যখন শুনতে পেলাম রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বৈরাচারী ফ্যাসিস্ট, ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট, হত্যা, খুন, গুম, মাস্টারমাইন্ড, ক্রসফায়ারের মাস্টারমাইন্ড খুনি হাতিয়ার পতন হতে যাচ্ছে। আপনার টেলিভিশনের সামনে আমি আর তাহের ভাই দেখতে লাগলাম একই রুমে বসে সেনাপ্রধান ভাষণ দেবেন। ভাষণ দেওয়ার আগেই স্কোরে লেখা দেখলাম কিছুক্ষণ আগে শেখ হাসিনা তার বোন রেহানা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে। আমরা চিন্তা করে চোখের পানি ছেড়লাম, ইতিহাসের বর্বরতম ফ্যাসিস্টের পতন হলো। জামাত ইসলামী সব সময় একটি গণতান্ত্রিক, একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং নিরপেক্ষ নির্বাচনী প্রক্রিয়ায় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশন যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কার শেষ করে এই 15 বছরে খুনি হাসিনা এবং তার সঙ্গীরা রক্তের সাগরে ভাসিয়ে আমাদের প্রিয় নেতাদের যেন ফাঁসি দিয়েছে, হত্যা করেছে, কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সাতপা চত্বরের খুনি বিডিআর হামলা করে আনুগত্যমানের দালালরা সেখানে খুন করেছে। বরলা সাইদি সহ বিভিন্ন আন্দোলনের হত্যাকাণ্ডে শত শত লোকদের হত্যা করেছে। সেই খুনিদেরকে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে নির্বাচনের আগে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। সংস্কার এবং বিচার ছাড়া কোন নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। জুলাই আন্দোলনে যে বিপ্লব আমরা একসাথে হাতে হাত ধরে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের পতন ঘটিয়েছিলাম, বিএনপি সহ সকল নেতৃবৃন্দ কর্মীদের কাছে আবেদন থাকবে, আসুন নিজেদের ভেদাভেদ ভুলে জুলাই অভ্যুত্থানের চেতনায় জাতীয় কমিউনিস্ট ঐক্যবদ্ধ করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের খবর হস্তান্তরে আমরা সবাই একসাথে আমরা কাজ করি। ভারতীয় দিল্লির দাসখাত দিয়ে আমাদের দেশে অস্থিরতার সৃষ্টি করছে। তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান শুধু এই দেশকে অস্থির করতে চায়, অথচ উগ্রবাদী এই নরেন্দ্র মোদীর ভারত বিজেপি উগ্রপন্থীরা ভারতে অল্পায়ন সংস্কারের নামে মুসলমানদেরকে কিভাবে ভারতে তারা হত্যা করছে, গুলি করছে, জবাই করছে, ডিসেম্বরে হোক, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, জুনের মধ্যে যে ডেডলাইন দিয়েছেন উপযুক্ত সংস্কার, বিচার
ইনশাআল্লাহ জামাত ইসলামী যাবে কুমিল্লা 11 আসরে 14 নামে আমাদের বিজয়ী আসন আমরা তাই ভাইকে বিজয়ী করব বাংলাদেশে আগামী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা নিয়ে যেতে চাই। চট্টগ্রামবাসী আপনারা সাহসিকতার সাথে এই চট্টগ্রামে যেভাবে লড়াই করেছেন 14-15 বছর আমাদের মজলুম জনতা সাহেবকে বাড়িতে আসতে দেওয়া হয়নি। হাজার হাজার কর্মীদেরকে কারারুদ্ধ করা হয়েছে। মন্ত্রী ভক্ত সন্ত্রাস চাঁদাবাজি বাড়ি বাড়ি পুলিশি হয়রানি আওয়ামী যুবলীগের ছাত্রীদের কেনাবেচা করেছে সেই ইতিহাস চট্টগ্রামের মানুষ ভুলবে না। আগামী নির্বাচনের কাজের মাধ্যমে রাজনীতিকে নির্বাচনের মাধ্যমে আওয়ামী অপরাজনীতির জোর রচনা করতে হবে এবং সাহেবকে বিজয়ের লক্ষ্য দিয়ে গণতন্ত্রের প্রতি আমাদের অভিযাত্রাকে সফল করতে হবে। আদান হয়েছে আপনারা সকলকে ধন্যবাদ জানাই আপনাদের।